চিকিৎসকদের থাকে ডিসপেন্সারি, অধুনা যাকে বলা হয় চেম্বার, কেউ বা বলেন ক্লিনিক। কোনো ডাক্তার বসেন বড় ছোট হাসপাতালে, কেউ নিজস্ব ডাক্তারখানায়, কিন্তু তাই বলে গ্রামের হাটেও বসবেন চিকিৎসকরা? হ্যাঁ, সেরকমই ছবি দেখতে পাওয়া গেল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকে গোবরাঘাট হাটে। রমরমিয়ে সেখানে ডাক্তারবাবুরা চালিয়ে যাচ্ছেন চিকিৎসা। টেবিল সাজিয়ে বসে রয়েছেন তারা ওষুধপত্র যন্ত্রপাতি নিয়ে। রোগীরা আসছেন তাদের কাছে দাঁত তুলতে। দাঁত তুলে দিচ্ছেন ডাক্তারবাবুরা, দিচ্ছেন প্রয়োজনীয় ওষুধও। কিন্তু মুশকিল হলো, এই ডাক্তারবাবুদের কাছে নেই প্রয়োজনীয় ডাক্তারি ডিগ্রিটাই, নেই লাইসেন্সও। দেখে দেখে শিখেছেন নাকি তাঁরা ডাক্তারি। নিজে মুখেই বলছেন তাঁরা আমাদের ক্যামেরার সামনে। মোটামুটি 12-13 বছর থেকে আমরা গরিব হিসাবে এরকম গ্রাম্য চিকিৎসা করছি। আমরা ডাক্তারি পাস করে করছি না, আমরা ডাক্তারি পাস করে নিয়ে আমরা প্র্যাকটিক্যাল শিখা। এক কথায় এঁরা ভুয়ো চিকিৎসক। আগে গ্রাম বাংলায় অথবা শহরেও বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কান পরিষ্কার দাঁত পরিষ্কার করে বেড়াতেন কিছু মানুষ। কিন্তু মালদার গোবরাঘাট হাটে রীতিমতো টেবিল সাজিয়ে বসে পড়েছেন এঁরা। গ্রামের সহজ সরল গরিব মানুষরাও তাদের চিকিৎসক ভেবে ঠকে যাচ্ছেন। কেউ কেউ আবার সব জেনেও যাচ্ছেন এই ভুয়ো চিকিৎসকদের কাছেই। মানে এদের কাছে তো কোনো ডিগ্রি দেখলাম না, আর কাউকে বলেও না। এনারা মানে প্র্যাকটিসের উপরে এনারা প্র্যাকটিস করে, সেটা আছে, কিন্তু পাবলিককে সেটা সতর্ক হওয়া উচিত। এটাও তো একটা ব্যাপার না। আমি যদি মানে বুদ্ধিমান হয়ে যে আমাকে একটা সেফটি হয়ে আমাকে চিকিৎসাটা করাতে হবে, তাহলে আমাকে সেই জায়গায় যেতে হবে। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। বিজেপির স্থানীয় নেতৃত্ব দায় ঠেলেছেন তৃণমূলের দিকে। তৃণমূল নেতৃত্ব অবশ্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। হাটে ঘাটে আনাচে কানাচে ভুয়ো চিকিৎসক দেখতে পাওয়া যাচ্ছে এবং তারা রীতিমতো চিকিৎসা করছে। কে বাঁচছে কে মরছে কোনো তো কিন্তু দেখার হেলদোল নেই সরকারের মধ্যে। মানুষের জীবনকে নিয়ে খেলা চলছে। আপনাদের কাছে জানতে পারলাম এবং শুনলাম যে এরকম নাকি ভুয়ো চিকিৎসক সব হাটে হাটে সব চলছে, যারা ওষুধও বিক্রি করছে। তো এগুলো প্রশাসনের নজরে এসছে, প্রশাসনের মতন করে দেখবে এবং যদি এগুলো চলে তো এগুলো দ্রুতভাবে ব্যবস্থা নেবে প্রশাসন। বিজেপি যা বলছে, বিজেপির কথাতে আমরা কান দিই না, গুরুত্বও দিই না, কারণ বিজেপির কাজই হলো ভুলভাল বকে বেড়াচ্ছে। তাদের বিরোধী দলনেতা দেখতেই পাচ্ছি পাগল হয়ে গেছে, উল্টাপাল্টা বকে বেড়াচ্ছে। তাদের কাছে কোনো কাজ নেই, এটা ওটা বলা, শুধু প্রচারে থাকা, আর কিছু নেই। তৃণমূলকে কটাক্ষ করা ছাড়া তাদের কাছে কোনো কাজ নেই। তো এগুলো প্রশাসন দেখছে, প্রশাসনের কাজ আছে, প্রশাসন দ্রুতভাবে এগুলো যা যদি চলতে থাকে এগুলো তো প্রশাসন ব্যবস্থা নেবে। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মাপাড়ে, লিখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ। কিন্তু এটা মালদার গোবরাঘাট হাট, যেখানেও অবশ্য জিনিসপত্র গুছিয়ে এনে গ্রামের মানুষ বেচাকেনাই করেন। কিন্তু সেখানে চিকিৎসকের মতো মহান পেশার মুখোশ পরে কিছু অসাধু মানুষ যদি সহজ সরল মানুষকে ঠকাতে থাকেন নিয়মিত, সরব হব আমরা। সাধারণ মানুষের সমস্যার কথা, অভাব অভিযোগের কথা তুলে ধরতে বদ্ধপরিকর বাংলা জাগো। অভিষেক দাসের রিপোর্ট, বাংলা জাগো।